আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দারুণ প্রসেসর নিয়ে একটি ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি। এটি খুব রিসেন্টলি বাংলাদেশে এসেছে। আর এই ল্যাপটপটি কিন্তু আমার সাবস্ক্রাইবার দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার পরেও কিন্তু তারা এটি পাচ্ছে না। সো আবার নতুন করে এসেছে, যদিও মডেলটি একটু ভিন্ন হয়ে এসেছে, তারপরেও কিন্তু সেই আগের মতো স্পেক নিয়েই এসেছে। তো আমার এক সাবস্ক্রাইবার অলরেডি সেই ফেনী থেকে চলে এসেছে, হোসেন ভাই। আমার সামনেই তারা বসে আছে, তো আমরা তাদেরকে ভিডিও শেষে ডিটেল দেখাই দিব। আর এই ল্যাপটপটি কিন্তু ফার্স্ট আমরা সেল করেছি হোসেন ভাইকে। সো সে কিন্তু এই ল্যাপটপটির ডিটেল জেনে, যদিও সে ইন্টেলের i3 নিতে এসেছিল, কিন্তু আমার অ্যাডভাইস অনুযায়ী কিন্তু তারা রাইজেন 5টা নিয়েছে। রাইজেন 5 এবং কোরাই 5-এর মধ্যে আপনি কোনটা নেবেন, এই ভিডিওটি যদি স্কিপ না করে পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনি ফুল আইডিয়া পেয়ে যাবেন। আর এই সব জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নতুন ল্যাপটপগুলো সাধারণত প্র্যাকটিক্যাল রিভিউ করে থাকি। আপনারা যদি এই রিভিউগুলো দেখেন আপনার কিন্তু দারুণ হেল্প হবে। আপনি কিন্তু বেস্ট একটি ল্যাপটপ পেয়ে যাবেন। আপনার কাজ অনুযায়ী কিন্তু এই ল্যাপটপগুলো আপনার জন্য কিন্তু দারুণ হেল্পফুল হবে। সো এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে কিন্তু হতে পারে এটি আপনার জন্য একটি বেস্ট ল্যাপটপ। তো দেখুন, আমরা আজকে কম্পেয়ার যেটির সাথে করব সেটি হচ্ছে ইন্টেলের কোরাই 5 এবং AMD Ryzen 5। তো দেখুন, এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যেটি রয়েছে সেটি হচ্ছে AMD Ryzen 5, যেটি মডেল হচ্ছে 5500U প্রসেসর। এবং এই প্রসেসরটিতে কোর হিসেবে পাবেন আপনারা 6 থ্রেড হিসেবে পাবেন 12, এবং এখানে ক্যাশ মেমোরি হিসেবে পাচ্ছেন L2-তে পাচ্ছেন 3 MB এবং L3-তে পাচ্ছেন 8 MB। টোটাল কিন্তু 11 MB পাবেন। এবং ক্লক স্পিড হিসেবে বেজে থাকবে 2.10 GHz এবং ম্যাক্স টার্বো হবে এটি 4.0 GHz। সো এটি কিন্তু দারুণ পাওয়ারফুল প্রসেসর। আর এখানে ন্যানোমিটার হিসেবে থাকছে 7 ন্যানোমিটার। সো এখানে প্রসেসর হিসেবে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল রয়েছে। এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা ভ্যাগা সিরিজের ভ্যাগা 7 গ্রাফিক্স পেয়ে যাবেন, যেটি কিন্তু 7 কোরের একটি গ্রাফিক্স, এবং এই গ্রাফিক্সটি শেয়ার্ড হলেও কিন্তু এটি আপনারা 4GB প্লাস গ্রাফিক্স পেয়ে যাবেন। সো এটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এখন i5-এ প্রসেসরে যেটি থাকে সেটি হচ্ছে 4 কোর 8 থ্রেড, এখানে 6 কোর 12 থ্রেড, আর ওখানে 8 MB ক্যাশ। এখানেও 8 MB, আমি টোটাল ক্যাশ 11 MB রয়েছে, বাট 8 MB ধরলাম। বাট ন্যানোমিটার হিসেবে কিন্তু ইন্টেলে থাকে 10 ন্যানোমিটার আর রাইজেন 5-এ থাকে 7 ন্যানোমিটার। সো সেই দিক থেকে কিন্তু আমি ইন্টেলের থেকে কিন্তু এটিতে এগিয়ে রাখছি, কারণ ইন্টেলে কিন্তু আপনারা কোর এবং থ্রেড, ক্যাশ মেমোরি এবং ন্যানোমিটার সবগুলোই কম রয়েছে। তবে ক্লক স্পিডের ক্ষেত্রে কিন্তু এটি 4.0 আর ইন্টেলে রয়েছে 4.2, এখানে একটু এগিয়ে রয়েছে। বাট ওভারঅল এবং মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু AMD অনেক বেশি ফাস্টার হবে আপনার ইন্টেলের তুলনায়। কারণ ইন্টেলে দেখুন, জিপিইউ হিসেবে যেটি আইরিশের দেয়া থাকে সেটি মাত্র কিন্তু 128 MB, আর শেয়ার্ড হয়ে কিন্তু এটি 2GB প্লাস হবে। আর এখানে কিন্তু বিল্ট ইন আপনি ডেডিকেটেডলি কিন্তু 512 MB রেডিয়ানের গ্রাফিক্স পাচ্ছেন, এবং শেয়ার্ড হিসাবে 4GB প্লাস পাচ্ছেন। সো সেই দিক থেকেও কিন্তু এটি এগিয়ে রয়েছে। এরপরে এখানে আমি আরেকটি কম্পেয়ার যেটি আপনাদেরকে বুঝিয়ে দিব সেটি হচ্ছে এর ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসেবে 15.6 ফুল এইচডি অর্থাৎ 1920x1080p রেজুলেশন থাকছে। এখানে নিটস হিসাবে থাকছে 250 এবং 45% NTSC, এবং SRGB হিসাবে 70 to 80% আপনারা SRGB পেয়ে যাবেন। আর হার্টস হিসাবে থাকছে 60 হার্টস। বাট ইন্টেলের আমরা 2643-এ যে ল্যাপটপটিতে সেম ক্যাটাগরির ল্যাপটপে আমরা এইচডি ডিসপ্লে দেখতে পেয়েছি, এবং প্রাইস রেঞ্জও কিন্তু এর তুলনায় 4-5 হাজার টাকা বেশি। সো আপনি কম প্রাইসের মধ্যে কিন্তু ফুল এইচডি প্লাস সব কিছু মিলে কিন্তু এটাতে বেটার অপশনই আপনারা পাচ্ছেন। তো সেই দিক থেকে আমি বলবো i5-এর 2643TU না কিনে আপনারা যদি 2690AUটা কিনেন, অর্থাৎ রাইজেন 5-এরটা কিনেন, তাহলে কিন্তু আপনি বেশি বেনিফিটেড হবেন। এখানে স্টোরেজ হিসেবে আপনারা 512GB M.2 NVMe SSD পাচ্ছেন, তবে এখানে কোনো এক্সট্রা আলাদা কোনো স্লট পাচ্ছেন না। তবে মেমোরি কার্ড দিয়ে কিন্তু, অর্থাৎ মাইক্রো এসডি বা এসডি কার্ড দিয়ে কিন্তু আপনারা
চাইলে এক্সপ্যান্ড করতে পারবেন। এখানে র্যাম হিসাবে আপনারা যেটি পাবেন সেটি ডুয়েল চ্যানেলের র্যাম রয়েছে 4GB 4GB 8GB, যেটির বাস স্পিড থাকবে 3200 বাস স্পিড। তবে এখানে র্যাম এক্সচেঞ্জ করতে হলে কিন্তু আপনাকে 4GB খুলে তারপরে 8GB বা 16GB আপনি কিন্তু এক্সপ্যান্ড করতে পারবেন, অর্থাৎ র্যাম কিন্তু এক্সপ্যান্ড করার সুযোগ এখানে রয়েছে। এখানে আপনারা ওয়াইফাই হিসাবে কিন্তু 6 পাচ্ছেন, আর ইন্টেল কোর i5-এ কিন্তু আপনারা ওয়াইফাই 5 পাবেন। সো এখানে কিন্তু আপনি ওয়াইফাইটা বেটার পাচ্ছেন। এখানে আপনারা ব্লুটুথ হিসাবে 5.0 পাচ্ছেন, i5-এ ব্লুটুথ 5.0 পাচ্ছেন। সো লেটেস্ট কানেক্টিভিটি কিন্তু রয়েছে। এখানে আপনারা ওয়েবক্যাম হিসাবে কিন্তু HD ওয়েবক্যাম, যেটি 720p রেজুলেশনের ওয়েবক্যাম আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটিতে ওয়ারেন্টি হিসাবে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকছে বরাবর মতো 1 বছর ওয়ারেন্টি। ন্যারোএস ডিসপ্লের এই ল্যাপটপটিতে কালার হিসাবে কিন্তু একটি কালারই এসেছে, যেটি হচ্ছে সিলভার কালার। যদিও আগে যে রাইজেন 5টা এসেছিল 2555 সেটির এগেনস্টেই কিন্তু এটি এসেছে। এটিতে কিন্তু আপনারা সিলভার পাচ্ছেন, আর আগে ছিল ব্লু সিলভার মিক্সড একটি ল্যাপটপ। বাট এখন সিলভার টোটালটাই সিলভার একটি ল্যাপটপ কিন্তু এসেছে, যেটি i5-এর মতোই দেখতে, এবং 15s সিরিজের ল্যাপটপগুলো দেখতে সাধারণত একই হয়, এটিও সেরকমটি, কোনো ব্যতিক্রমটি কিন্তু এবারও হয়নি। ল্যাপটপটিতে আপনারা ব্যাকআপ টাইম আমরা একটু ডিসকাস করে নিই। এই ল্যাপটপগুলোতে 3 সেল ব্যাটারি রয়েছে। সো এটি কিন্তু আপনারা 3 ঘন্টা প্লাস মাইনাস ব্যাকআপ পেয়ে থাকবেন। কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এখনকার যুগে কিন্তু মাল্টি টাস্কিংয়ের কাজই কিন্তু বেশি করা হয়, সেহেতু কিন্তু আপনার এখানে ব্যাকআপ টাইম কিন্তু একটু কম পাবেন আপনি। তবে আপনি যদি ওয়ার্ড এক্সেলে কাজ করেন সেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি ব্যাকআপ পেয়ে যাবেন, সেটা 3 ঘন্টা কিন্তু অবশ্যই প্লাস 4 ঘন্টাও পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। তবে এখানে 3 সেল ব্যাটারি রয়েছে, আর এখানে অ্যাডাপ্টার হিসাবে কিন্তু 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটি 1 ঘন্টা প্লাসে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ল্যাপটপটিকে ফুল চার্জ করবে। এখানে সাউন্ড সিস্টেম হিসাবে কিন্তু বেশ ভালো মানের উপরের দিকে ডুয়েল স্পিকার রয়েছে, যেটি দিয়ে কিন্তু লাউড স্পিকার আপনি পেয়ে থাকবেন, কিছুটা ডলবি টাইপের হবে, যদিও ডলবি না, সারাউন্ডিং সাউন্ড কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আলাদা কিন্তু আপনার তেমন স্পিকার যদি না থাকে তাতেও কিন্তু আপনি ভালোভাবে এই ল্যাপটপটি দিয়ে যে স্পিকার রয়েছে বিল্ট ইন সেটি দিয়েই কিন্তু আপনারা এটি চালাতে পারবেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা উইন্ডোজ 11 লাইসেন্স ভার্সন পাবেন, এবং অফিস 365 হোম অ্যান্ড স্টুডেন্ট ভার্সন কিন্তু এখানে আপনারা লাইসেন্স ভার্সনই পেয়ে যাবেন। ল্যাপটপটিতে দেখুন ব্যাকলিট কিবোর্ড আপনারা পাচ্ছেন না, যদিও 2355-এ আমরা এর আগে যে ল্যাপটপটি ছিল সেটিতে কিন্তু ব্যাকলিট কিবোর্ড পেয়েছিলাম। এখানে আমার কাছে একটু কমতি মনে হয়েছে যে ব্যাকলিট কিবোর্ড কিন্তু এখানে থাকছে না, আর এখানে থাকছে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যদিও আগের ল্যাপটপগুলোতেও i5-এও 15-এর সিরিজে সাধারণত ব্যাকলিট থাকলেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে না, এটিও সেরকমটি, এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পাচ্ছেন না। তো এই হচ্ছে মোটামুটি ল্যাপটপ। আমরা কিন্তু ল্যাপটপটি কিন্তু আপনারা ডিটেল ব্রাউজ করে দেখাচ্ছি যে এটি কেমন ফাস্টার কাজ করে। এটি যদিও ওয়েব অর্থাৎ আপনার নেট যত ফাস্টার হবে তত বেশি ফাস্টার কাজ করতে পারবেন। তো আপনারা দেখতে পেয়েছেন যে ল্যাপটপটি কিন্তু অনেক দ্রুত এই ল্যাপটপটি অন হয়েছে, এবং শাটডাউন করছি, দেখুন এই ল্যাপটপটি কিন্তু অনেক দ্রুত শাটডাউন হয়ে গেল। সো এই হচ্ছে এই ল্যাপটপের ডিটেল। এরপরে আমরা একটু এর পোর্টগুলো দেখে নিব যে এখানে কি পোর্টগুলো রয়েছে। এইচপির ব্র্যান্ডিংটা মাঝ বরাবর, দেখুন এটি আমরা 15s সিরিজের ল্যাপটপগুলো সাধারণত যেরকমটি দেখতে পাই সেরকমটি কিন্তু রয়েছে। এখানে দেখুন ফাস্ট চার্জিং পোর্ট USB 3.1 3.0 রয়েছে। অপোজিটে আমরা দেখবো আরও কী রয়েছে, কার্ড রিডার রয়েছে, অডিও কম্বো পোর্ট রয়েছে, টাইপ সি রয়েছে, এবং HDMI রয়েছে, এবং এলইডি নোটিফিকেশন আপনারা এখানে পেয়ে যাবেন। তবে এখানে ডিভিডি রাইটার থাকছে না, যদিও এখন ডিভিডি রাইটারের কোনো কাজই কিন্তু লাগে না। এখন যেটি বলবো যে এই ল্যাপটপটি আপনারা যেহেতু i5-এর চেয়েও বেটার কনফিগারেশন পাচ্ছেন, প্রাইসও অনেক ভালো পাচ্ছেন, আর এখানে এই ল্যাপটপটিতে বডি হিসাবে কিন্তু আপনারা মেটাল বডি পাচ্ছেন না, তবে বডি কিন্তু পলিকার্বনেট ফাইবার বডি রয়েছে, বেশ ভালো মানের বডি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তবে মেটাল হলে আরও বেটার হতো, তবে মেটাল হলে কিন্তু আবার প্রাইস রেঞ্জও বেটার হয়। তো দেখুন হোসেন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু সেই ফেনী থেকে এসেছে আমার কাছে, এবং এই ল্যাপটপটি উনি ফার্স্ট পারচেস করেছে। ওনাকে ধন্যবাদ যে উনি এই ল্যাপটপটি নিয়েছে। উনি কিন্তু এরপরে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন যে এই ল্যাপটপটির পারফরমেন্স উনি কেমন পাচ্ছেন। উনি কমেন্টে কিন্তু এগুলো জানাবে। আপনারা যারা দেখছেন তারা কিন্তু তাকে ফলো করতে পারেন, যে তার এক্সপিরিয়েন্সটা
আপনি কিন্তু শেয়ার করবে সে। সো আপনারা কিন্তু সেই এক্সপিরিয়েন্স থেকে এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন। তো দেখুন এই ল্যাপটপটি উনি ব্রাউজ করে দেখছে, একদম ফুল কমপ্লিট হয়ে গেছে, ওনার নামে এটি রেস্টার্ট হয়ে গেছে। সো আপনারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। এখন বলবো যে এই ল্যাপটপটি কাদের জন্য পারফেক্ট হবে। আপনি একজন যদি ওয়েব ডেভেলপার হন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, অর্থাৎ আপনি যদি ইউটিউবে ভিডিও মেক করেন, অর্থাৎ ভিডিও মেকিং করেন, তাহলে কিন্তু আপনি এই ল্যাপটপটি অবশ্যই প্রিফার করতে পারেন। আপনি টুকটাক গেম খেলেন, ফ্রি ফায়ার, NFS, GTA 5, মোস্তফা, এই যে সব গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি স্মুথলি খেলতে পারবেন। আর ফটোশপ, ইলাস্ট্রেটর এবং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো, এবং যারা CSE ইঞ্জিনিয়ারিং পড়েন এবং ত্রিপলিতে পড়েন, তারা কিন্তু এই ল্যাপটপটি অবশ্যই প্রিফার করতে পারেন। স্টুডেন্টরা, বিশেষ করে স্টুডেন্টরা, তারা তো অবশ্যই প্রিফার করবেন, কারণ সব ধরনের একদম স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি, কলেজ, সবাই কিন্তু আপনারা এটি নিতে পারেন। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা রাইজেন মানেই মনে করেন, অর্থাৎ AMD মানে মনে করেন যে হিটিং ইস্যু রয়েছে, বাট নো, আমাদের একটি ল্যাপটপও কিন্তু এখন হিটিং ইস্যু নিয়ে আসে না, কেউই আসে না। সো আপনারা সেই বিশ্বাস থেকে এখন নিঃসন্দেহে AMDকে প্রিফার করতে পারেন। AMD ভেরি গুড প্রসেসর এবং আপনাকে দারুণ রকমের হেল্প করবে আপনার কাজের ক্ষেত্রে। তো সব কিছু বিবেচনা করে আমি এই ল্যাপটপটি কিন্তু আপনাদের জন্য প্রাইস রেঞ্জ অনুযায়ী আমি একটি বেস্ট ল্যাপটপ কিন্তু আপনাদেরকে বলতেই পারি। সো এখন বলবো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে অনলি 62,000 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন মাত্র 60,000 টাকা, বা কোনো সময় আমরা কিন্তু একটু প্লাস মাইনাস করে থাকি, সেটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।